শরীরটি একটু নড়ে চড়ে উঠবে, তবে চিকিৎসক পরবর্তী সময়ে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু তার গায়ের ওপরে যে চাদরে তাকে মুড়িয়ে নিয়ে আসা হচ্ছিল সেটি দিয়ে তাকে আসলে ঢেকে ফেললো এবং পরবর্তীতে আবারও তাকে আসলে চিকিৎসার দেওয়ার জন্য আরও একবার দেখা হলো। আমরা একটু জানালার যেই ছোট্ট অংশটি আছে সেখান দিয়ে দেখার চেষ্টা করছি। এখন তাকে আসলে একটু আমরা দেখার চেষ্টা করব। তাকে আসলে এখনও ঢেকে রাখা হয়েছে। এখানে ভেতরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এখানে উপজেলা নির্বাহী অফিসার তিনিও আছেন ভেতরে এবং তিনি কথা বলছেন এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যিনি তানোরের যিনি কমান্ডার তিনিও এখানে আছেন এবং সেই টিমটি নিয়ে আসা হচ্ছে। কিছু খাতা কলম কাগজপত্রের কিছু কাজ রয়েছে সেটি হয়তো সম্পন্ন করছে। আমরা একটু আমার সহকর্মী রাহিনুল ইসলাম একটু আপনাকে বলবো যে একটু যদি দেখাতেন যে এখানে তারা যে কাগজপত্রের কিছু কাজ করছে সেটি হয়তো এই প্রক্রিয়ারই একটি অংশ হতে পারে, সেটি এই পাশ থেকে হয়তো আমরা একটু দেখাতে পারবো যেখানে উপজেলা নির্বাহী অফিসার তিনি আছেন এবং তিনি কিন্তু ওখানে কথা বলছেন অনেকের সাথে, অনেকেই সেখানে আছেন। তারা বের হয়ে আসলেই আসলে মূলত আমরা পরিষ্কারভাবে সেটি জানতে পারবো। এখানে পর্দাটি ঢেকে দেওয়ার কারণে হয়তো দর্শক আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, কিন্তু এই হাসপাতালে যে কয়েকজনই আছেন না কেন তারা কিন্তু একটু উন্মুখ হয়ে আছেন। আমরা একটু রুহুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। রুহুল ভাই, শুধুমাত্র একজন আইনের লোক হয়ে নয়, এই যে 2 দিনের শ্বাসরুদ্ধকর যে অভিযান বা এই যে খনন প্রক্রিয়া সেখানে আমরাও ছিলাম, আপনারাও ছিলেন, রাত জেগে অনেক অপেক্ষা অনেক কাজ করেছেন, কি কেমন মনে হচ্ছিল যখন উদ্ধার হলো? আমাদের অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছিল যে আল্লাহ যদি জীবিত রাখতো তাহলে সবার দোয়াটা আল্লাহ কবুল করছেন বলে আমরা সব করতাম, কিন্তু আল্লাহর উপর কারো হাত নেই। সবাই চেষ্টা করছিলেন এবং মন ভরে দোয়া করছেন, যে যা ধর্ম অনুযায়ী সবাই দোয়া করছেন, জীবিত রাখার মালিক আল্লাহ। তা আমাদের চেষ্টা যে বাচ্চাটা শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছে। এটা উপজেলা নির্বাহী অফিসার আছেন এখানে, একটু দেখি আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই সরাসরি। দর্শক, আমাদের তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈম ইসলাম, একটু বলতেন পুরোটাই যে তাকে কোথায় কেমন অবস্থা আমরা পেলাম এবং এখন কি অবস্থা? ধন্যবাদ। আপনারা জানেন আমরা 2 দিন ধরে অভিযান করেছি এবং বাচ্চাটাকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় 9:35 এবং 9:40 ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের অবস্থা কি ছিল আসলে? এতটুকু একটা যারা দেখছেন আমরা চিকিৎসকের সাথে একটু কথা বলি যে তারা আসলে কেমন দেখছেন। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বার্নাবাস সাজদাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা, তানোর, রাজশাহী। আপনারা জানেন বিগত 2 দিন থেকে আমরা যে বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছিলাম সেটা আজকে 9:35 আমাদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছানোর পরে বাচ্চাটা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমরা যেটা ভাইটাল সাইন বলি, তার পালস, বিপি, রেসপিরেশন অথবা পিপিল যেগুলো আমরা দেখি সেগুলো কোনো কিছু আসলে রেসপন্স করছিল না। তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে কোনো মতেই রেসপন্স করছে না দেখে আমরা 9:40 তাকে আসলে মৃত ঘোষণা করি। আপনাদের যে ডাক্তার সেন্সটা কি মনে হয় যে কত ঘন্টা বা কোন সময়ে কত আগে মারা গেছে? না, বাচ্চাটা বেশ আগেই মারা গেছে। আমরা দেখেছি যে পিপিলের যে অবস্থা আছে বা আমরা যতটুকু বুঝতে পারি তাতে আসলে বাচ্চাটা বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। এই যে এত গভীরে থাকা প্রায় 50 ফিটের মতো নিচে তাকে উদ্ধার করা হয়েছে, এই অবস্থায় তার কতভাবে আসলে তার কিভাবে এটা তো আসলে টানেলের ভিতরে থাকা অবস্থায় বলা মুশকিল যে আসলে কি অবস্থায় বাচ্চাটা ছিল বা ওখানে অক্সিজেন সাফিসিয়েন্ট আমরা যেভাবে দিয়েছি তাতে সে কতখানি পেয়েছে বা আসলে ওই অবস্থায় সেখানে কি ছিল এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। আমরা যতখানি পর্যবেক্ষণ করলাম তাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না, খালি জাস্ট মাটি লাগানো ছিল, চোখটাই খোলা ছিল।
এখানে দর্শক দেখছি আমাদের ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা তিনি আছেন, তার একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা তো এই পুরো প্রক্রিয়াটাই ছিলেন এবং এই 2 দিন আপনারা বেশ পরিশ্রম করেছেন, সুতরাং কিভাবে কখন কত ফিটে গিয়ে আপনারা উদ্ধার করতে পারলেন, সেই মুহূর্তটা কেমন ছিল? জি, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন, আমরা গত পরশুদিন 1:35 সংবাদ পাওয়া মাত্র আমরা এই ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আমরা অক্সিজেন সরবরাহটা ব্যবস্থা আমরা কন্টিনিউ রেখেছিলাম এবং আমাদের উদ্ধার কার্যক্রম আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন আমাদের অব্যাহত ছিল। আজকে সকালেও আমরা 35 ফিটে গিয়ে আমরা যখন খোঁজাখুঁজি করি, যখন না পাওয়ার পরে আমরা পুনরায় দুপুরবেলা আবার যখন উদ্ধার কার্যক্রম শুরু করি, আলহামদুলিল্লাহ আমরা 9:10 রাত্রি 9:10 আমরা বাচ্চাটিকে উদ্ধার করতে আমরা সক্ষম হই। এরপরে আসলে তখন যখন উদ্ধার করেছিলেন তখন তার কি অবস্থা ছিল? মনে হয়েছিল কি যে সে আসলে বেঁচে আছে বা তার আসলে এটা বলা মুশকিল। আমরা উদ্ধার করা মাত্রই আমাদের যে প্রাথমিক যে মেডিকেল টিম ছিল, অ্যাম্বুলেন্স যোগে আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করার ব্যবস্থা করি। পরবর্তীতে আমাদের উপজেলা কমপ্লেক্সের মেডিকেল অফিসার মহোদয় উনি সেটাকে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার আমরা একটু ম্যাম আপনার কাছ থেকে জানতে চাই যে এখন পারিবারিকভাবে যে আইনগত ব্যাপারটা আসলে কি হবে, তাকে তার পরিবারে হস্তান্তর করা, এই সমস্ত বিষয়গুলো আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় হবে? এখন আমরা বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করব। আর এখানে আইনগত জটিলতা বলতে আর এখানে আসলে তেমন জটিলতা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না, তবে এ পর্যন্তই আর কি। মর্মান্তিক একটা ঘটনা, আসলে ইচ্ছাকৃতভাবে তো আসলে কোনো কিছু হয় না, তারপরও এই যে নলকূপে পড়ে যাওয়া এবং এইভাবে একটি দুর্ঘটনা, আমরা জানি দুর্ঘটনাবশত সরকার নানাভাবে আসলে তার পরিবারের অবস্থাও আসলে খুব একটা ভালো ছিল না, তো সেই জায়গা থেকে আসলে তার পরিবারকে সহযোগিতা করা, এই সান্ত্বনা দেয়া, এই সমস্ত ক্ষেত্রে কি উপজেলা প্রশাসন ভূমিকা রাখবে? জেলা প্রশাসক স্যার যখনই জানতে পারলেন সাথে সাথে আমাকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা পরিবারের পাশে থাকি, তার বাবা মার পাশে থাকি। এটুকুই বলছি যে তার পরিবারকে মানসিকভাবে বা বিভিন্নভাবে যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন সেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই দেওয়া হবে। ধন্যবাদ আপা এখনের সাথে কথা বলার জন্য। আসলে দর্শক, যেই শিশুটিকে ঘিরে আসলে এত আনন্দ উচ্ছ্বাস বা উদ্ধারের পরে মানুষের মনে যে ভালো লাগা তৈরি হয়েছিল, যে আত্মবিশ্বাস জেগে উঠেছিল, সেই শিশুটিকে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করলেন এবং তাকে নিয়ে আসার পরে তার নিথর দেহ নানাভাবে পরীক্ষা করা হয়েছে এবং এই নানাভাবে পরীক্ষা করার পরও কিন্তু আসলে তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসক যেটি বললেন যে তারা চেষ্টা করেছেন, অক্সিজেন দিয়েছেন এবং অক্সিজেন দেওয়ার পরে তাকে নানাভাবে আসলে তাদের যে প্রক্রিয়াগত দিক চিকিৎসকদের, সেই প্রক্রিয়াগত দিকগুলো তারা অনুসরণ করেছেন, কিন্তু তারপরেও আসলে একেবারেই তাকে কোনোভাবে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসক যেটি বললেন যে আসলে তার যে অবস্থা সেটি আসলে মৃত অবস্থায় তাকে বলা যায় যে আসলে পাওয়া গেছে। তো এইটি যেহেতু এই যে কূপের মধ্যে প্রায় 50-52 ফিট নিচে, সেখানে এইরকম একটি শীতের সময় ছোট্ট একটি শিশু, সেই ছোট্ট শিশুর আসলে তার বেঁচে থাকাটাই আসলে অনেক বেশি কঠিন। তবে এই উদ্ধারটি আসলে সকলের প্রত্যাশা ছিল যে তাকে উদ্ধার করা হোক এবং পুরো বাংলাদেশ জুড়ে প্রত্যেকে, আমরা কিছুক্ষণ আগেও কিন্তু ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া যেটি রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে নানান ধরনের তথ্য দেখছিলাম, বিভিন্ন কার্ড দেখছিলাম যেখানে বলা হচ্ছিল শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে, এই মাত্র উদ্ধার করা হচ্ছে, এআই দিয়ে ছবি প্রকাশ করা হচ্ছিল। দর্শক জানিয়ে রাখি যে তাকে আসলে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসক যেটি বলছেন যে তাকে আসলে মৃত অবস্থায় আসলে উদ্ধার করা হয়েছে এবং তারপরও হাসপাতালে নিয়ে আসার পরে, খুব দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসার পরে যেই
চিকিৎসা দেয়া হচ্ছে। সেই চিকিৎসার পরে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এই অবস্থাতে আমরা হাসপাতালের একেবারেই একটি গম্ভীর পরিবেশ দেখছি এবং এই গম্ভীর পরিবেশের মধ্যেই কিন্তু যে রাস্তার পথে যে আমরা দেখলাম যে আনন্দ উল্লাস ছিল, সেই আনন্দ উল্লাস কিন্তু এখন আসলে আর নেই, খানিকটা বিষাদে ভরা। এবং সেই জায়গা থেকেই আমরা যেটি বলতে পারি যে তানোর এই পঞ্চশয্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো আঙিনায় আসলে একেবারেই গম্ভীর হয়ে উঠেছে। যে উচ্ছ্বাস কিছুক্ষণ আগেও ছিল, এখন সেটি একেবারেই অনেকটাই নিস্তব্ধ। প্রত্যেকেই আসলে মর্মাহত। এবং দুদিন ধরে যে উদ্ধার অভিযান চলল এবং এই খনন প্রক্রিয়া চলল, সেই খনন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে তাকে যে সাজিদকে যে পেয়ে যাওয়া, সেটির যে উচ্ছ্বাস, সেটির যে আনন্দ, সেটি পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল। কিন্তু তার অল্প কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে তাকে নিয়ে যখন সেই যে কোয়েলহাট থেকে সেখান থেকে যে গাড়ি করে হন্তদন্ত হয়ে ফায়ার সার্ভিসে ছুটে আসা এবং তারপরে এখানে আসার পরে চিকিৎসক যে তাকে মৃত ঘোষণা করলো, সেটিতেই আসলে এই বিষাদ। এবং নিশ্চয়ই পুরো বাংলাদেশ এটি শোকাহত হবে। তবে তার পরিবারের লোকজন ইতিমধ্যেই বলছেন তার জন্য দোয়া করতে, প্রার্থনা করতে, যেন ওপারে সাজিদরা ভালো থাকে, ওপারে সাজিদ ভালো থাকে এবং এমন দুর্ঘটনার শিকার কোনো শিশুকে হতে না হয়। তো এইরকম একটি অবস্থাতেই আমরা কিন্তু আসলে লক্ষ্য করছি যে হাসপাতাল জুড়ে এইরকম একটি পরিবেশ রয়েছে। প্রত্যেকেই কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি, দেখছি যে এরকম একেবারেই স্তব্ধ একটি পরিবেশ একটু দেখাতে চাই। হ্যালো, তো যখন এইরকম আসলে একটি পরিবেশ, যে ছবিটি দেখলেন স্তব্ধ নীরব, সেটি কিন্তু শুধুমাত্র এই হাসপাতালের নয়, রাজশাহীর নয়, সাজিদকে ঘিরে পুরো বাংলাদেশেরই এমন শোকাহত একটি অবস্থায় আছে সকলের হৃদয়। তো এই ছিল দর্শক এখনের পর্দায় এই যে উদ্ধার অভিযান এবং এই যে সাজিদের শেষ অংশটুকু।